নমস্কার, জগদ্ধাত্রী কিচেনে আপনাদের স্বাগত। আজ বানাবো ডিম সর্ষে। ডিম সর্ষে বানাতে কি কি লাগে উপকরণ? এখানে রাখা আছে কেটে রাখা পেঁয়াজ, কুচু কুচু করা কাঁচা লঙ্কা, এখানে রাখা আছে বেসন, দুটো ডিম, টমেটো, ধনেপাতা, সর্ষের তেল, নুন আটকে গেছে। নমস্কার, জগদ্ধাত্রী কিচেনে আপনাদের স্বাগত। আজ বানাবো ডিম সর্ষে। ডিম সর্ষে বানাতে যেসব উপকরণ লাগবে, এখানে পেঁয়াজ কোচানো রয়েছে আর কাঁচা লঙ্কা রাখা আছে, ডিম, বেসন, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, কালো জিরে, টমেটো, নুন, ধনেপাতা, সর্ষের তেল, রসুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি একটু জলে মিশিয়ে রেখেছি। প্রথমে ডিম দুটোকে আমি ফাটিয়ে নেব। ডিমটা কিন্তু অমলেট করেই তরকারিটা আজকে হবে। ডিমটা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। দিয়ে দেবো বেসন। বেসনটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো দুটো ডিমের মধ্যে। বেসন আর ডিমটা ভালো করে ফাটাতে হবে, তারপর দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে ভালো করে মেশাতে থাকতে হবে। গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটা বেশ ভালো মতোই গরম হয়ে গেছে। আর আমার কিন্তু ওই ডিমটা আর বেসনটা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে এটাকে দিয়ে দেবো। এগুলোকে এখন ছোট 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 করে ভাজা করে নেব। ডিমগুলো ততক্ষণ ভাজা হোক, আপনাদের সঙ্গে পরে আবার দেখা হবে। হয়ে গেছে আমার। প্রত্যেকটা অমলেট এইরকম ভাবে করে নেবেন আপনারা। 5 পিস হয়েছে। দুটো ডিম দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো রসুন কুচনোটা, আর দিয়ে দেবো কালো জিরে। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। আর এখানে হলুদ আর লঙ্কার গুঁড়োতে আমি জল মিশিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো টমেটোটা।
দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাতে কিন্তু আমি নুন দিয়ে বেটেছিলাম, নুনটা পরে আর একটু কম দেবো। মশলাটা ভালো করে কষা হোক। নুন আরেকটু দিয়ে দেবো, সর্ষের সঙ্গে দেওয়া ছিল তবু আরেকটু দিয়ে দিলাম। মশলাটা থেকে তেল ছাড়লে একটু জল দিয়ে দেবো। ডিম সর্ষে কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়, এত কিছু বাটা বাটি কিছু নেই। আর সবসময় একঘেয়েমি খাবারও ভালো লাগে। দিয়ে দেবো জল পরিমাণ মতো। তখন মশলাটা জল দিয়ে আছে, হোক ভালো করে একটু ফুটুক, তারপর আবার আসছি। হয়ে গেল আমার মশলাটা, তেল বেরিয়ে গেছে, দিয়ে দেবো এবার অমলেটগুলোকে। রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগেও না। হয়ে গেছে, ডিমগুলি দেওয়া ভালো করে ফুটছে, দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা আর বেশ গোটা কাঁচা লঙ্কা অনেকগুলো, গোটা গোটাই দিয়ে দেবো, কারণ আমার ছেলের আছে ঝাল বেশি খাবে না, আমার আবার একটু ঝাল চাই। হয়ে গেল আমার ডিম সর্ষে বানানো, এবারে নামানোর পালা। হয়ে গেল আমার ডিম সর্ষে বানানো। আমার মতো করে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে, খুব সহজে তাড়াতাড়ি হয় এই পদটা। আর প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ।